আদিবাসী উন্নয়নের টাকায় সবুজ সাথী সাইকেল বিতরণ। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুললেন রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। রণক্ষেত্র পার্ক সার্কাস কিভাবে নিয়ন্ত্রণে আনতে হয় বুঝিয়ে দিল শুভেন্দুর পুলিশ। হরমুজে একের পর এক ভারতীয় জাহাজে হামলা, রাষ্ট্রসংঘে নিন্দায় সরব নয়াদিল্লি। জোরে মাইক বাজাতে বারণ করায় পুলিশকে পাথর, আসানসোলে গ্রেপ্তার 26। শুভেন্দুকে হারাতে 100 কোটি টাকা বাজেট রেখেছিল তৃণমূল, ফাঁস করলেন শহীদুল। উত্তাল পার্ক সার্কাস, পুলিশকে লক্ষ্য করে ইট বিক্ষোভকারীদের, কেন্দ্রীয় বাহিনীর বাসে ভাঙচুর, গ্রেপ্তার 20। নানুরে বিজেপি কর্মীদের টাকা ফেরালো তৃণমূল, অনুগামীদের কীর্তিতে কি বললেন কাজল। অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা পেতে কোথায় আবেদন, জানিয়ে দিল সরকার। হকার মুক্ত শিয়ালদহ হাওড়া স্টেশন, রেলের তৎপরতায় উধাও অবৈধ স্টল, কি বলছেন যাত্রীরা। পরের নির্বাচনে তৃণমূল নামের কোনো দল থাকবে না, ফলতায় দাঁড়িয়ে ভবিষ্যৎবাণী শ্রমিক ভট্টাচার্যের। শ্রমিকদের থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ, গ্রেপ্তার কৃষ্ণনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ। বিএসএফকে জমি হস্তান্তরের নির্দেশ মুখ্যমন্ত্রীর, কাঁটাতারের জন্য জমি দেখতে বনগাঁয় মন্ত্রী অশোক কীর্তনিয়া। দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঢুকে পড়েছে বর্ষা, রাজ্যের জন্য বড় আপডেট হাওয়া অফিসের। চাই ফিট পুলিশ, বেড নেই অজুহাতে রোগী ফেরানো যাবে না, মুখ্যমন্ত্রীর একগুচ্ছ কড়া দাওয়ায়। ভারতের নাগরিক না হলে সমস্ত রকম সরকারি সুবিধা বন্ধ, কড়া বার্তা খাদ্য ও সমবায় মন্ত্রীর। হাওড়া স্টেশনে চলল বুলডোজার, বেআইনি দখলদারি মুক্ত করতে আরপিএফ এর অভিযান। পুলিশকে ফিট হতে হবে, 6 মাস থেকে 1 বছরের মধ্যে 20,000 নিয়োগের লক্ষ্য বার্তা মুখ্যমন্ত্রীর। শুভেন্দুকে হারাতে ভোটার প্রতি 5 থেকে 6,000 করে দিয়েছিল টিএমসি, ফের অভিষেকের বিরুদ্ধে দায়ের হলো এফআইআর। নো পার্কিংয়ে গাড়ি লাগলেই খসবে 500 টাকা, চালু নতুন নিয়ম। দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ আগুন, পুড়ে ছাই আস্ত কোচ। পুলিশ মার খাচ্ছে এমন খবর যেন কানে না আসে, ডায়মন্ড হারবারে পুলিশকে বার্তা মুখ্যমন্ত্রীর। পরিবর্তন হতেই জনরোষ, প্রতারণার অভিযোগ আমতায় তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ি ভাঙচুর। তৃণমূলী কালচার বন্ধ, সরকারি অফিসারদের সামনে রাজনীতির প্রশ্ন নয়, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। টিএমসি নেতার দখল করা জমি উদ্ধার করে মালিককে ফিরিয়ে নজির বিজেপি নেতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রণক্ষেত্র পার্ক সার্কাস কিভাবে নিয়ন্ত্রণে আনতে হয় বুঝিয়ে দিল শুভেন্দুর পুলিশ। তিলজলায় বেআইনি নির্মাণ, বুলডোজার দিয়ে ভাঙার প্রতিবাদ, আর সেই প্রতিবাদ জানাতে পার্ক সার্কাস 7 পয়েন্টে বেআইনি জমায়েত, রাস্তা অবরোধের চেষ্টা, অবরোধ তুলতে গেলে পুলিশের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা, ইট বৃষ্টি করে, পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর করা হয়, হামলায় জখম হয়েছেন একাধিক পুলিশ কর্মী। রাস্তায় বসেও ভাঙচুর চালানো হয়, বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের কাউকে ছাড়া হবে না বলে জানিয়ে দিয়েছেন কলকাতা পুলিশের অতিরিক্ত সিপি অশেষ বিশ্বাস। ঘটনাস্থলে কলকাতা পুলিশের পাশাপাশি রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। কি হয়েছে পার্ক সার্কাসে? তিলজলায় বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার ব্যবহারের প্রতিবাদে পার্ক সার্কাস 7 পয়েন্টে উপস্থিত হন স্থানীয় বাসিন্দারা। পুলিশের বক্তব্য, এই জমায়েতেরও কোনো অনুমতি ছিল না। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বাইরের লোকও জমায়েতের মধ্যে ছিল। পুলিশ রাস্তা থেকে জমায়েতকারীদের সরাতে গেলেই উত্তেজনা ছড়ায়। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি, মুহূর্তে এলাকায় উত্তেজনা ছড়ায়। কি বলছে পুলিশ? স্থানীয় বাসিন্দাদের এই অবৈধ জমায়েতে বাইরের লোকও মিশেছিল বলে পুলিশ জানিয়েছে। ইন্টেলিজেন্সের তথ্য পেয়ে আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ, সেজন্য বড় ঘটনা এড়ানো গিয়েছে বলে জানালেন কলকাতা পুলিশের অতিরিক্ত সিপি অশেষ বিশ্বাস। তিনি বলেন, অবৈধ জমায়েত হয়েছিল, রাস্তা অবরোধের চেষ্টা করছিল, পুলিশ হঠাৎ গিয়েছিল, তখন পুলিশের ওপর হামলা চালায়, পুলিশের 3টি গাড়িতে ভাঙচুর চালায়। পুলিশের ওপর হামলাকারীদের ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এর পেছনে কারা রয়েছে আমরা খতিয়ে দেখছি, সবাইকে গ্রেপ্তার করা হবে, কড়া পদক্ষেপ করা হবে। আমাদের কাছে তথ্য এসেছে, স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বাইরে থেকেও লোক এসেছিল, আমরা সব খতিয়ে দেখছি, কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা কাউকে ছাড়ব না, কড়া পদক্ষেপ করা হবে। আমাদের 3 পুলিশকর্মী আহত হয়েছেন, আমাদের কাছে ইন্টেলিজেন্সের তথ্য ছিল, আমরা তৈরি ছিলাম, সেজন্য বড় কিছু হয়নি। বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জের অভিযোগ নিয়ে তিনি বলেন, পুলিশের ওপর হামলা হলে লাঠিচার্জ হবে, জেন্ডার দেখা হবে না। শুভেন্দুকে হারাতে 100 কোটি টাকা বাজেট রেখেছিল তৃণমূল, ফাঁস করলেন শহীদুল।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী শহীদুল হকের। তার দাবি, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে হারাতে তৃণমূলের বাজেট ছিল 100 কোটি টাকা। নন্দীগ্রামের প্রতিটি পরিবারকে খামের মধ্যে করে টাকা দেওয়া হয়েছে। বাংলাদেশ, পাকিস্তান সহ বিদেশ থেকে এই টাকা এসেছে। কোমরে দড়ি বেঁধে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডি সিবিআই দিয়ে তদন্ত করা হোক। তবে শহীদুল কিভাবে এই খবর জানলেন তা যদিও জানা যায়নি। চলতি বছর নন্দীগ্রাম কেন্দ্রে লড়াই করেছিলেন একদা শুভেন্দুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নেতা পবিত্র কর। তবে তিনি পরাজিত হন শুভেন্দুর কাছে। শহীদুলের বক্তব্য, আইপ্যাকের মদতে নন্দীগ্রামের প্রতিটি বাড়িতে বাড়িতে খামের মধ্যে করে টাকা বিলি করা হচ্ছিল। তিনি জানিয়েছেন, শুভেন্দু অধিকারীকে হারাতে 100 কোটি টাকা বাজেট রেখেছিল তৃণমূল। তবে নন্দীগ্রামের মানুষ টাকা নিয়েছেন ঠিকই, কিন্তু ভোট দিয়েছে বিজেপিকে। তিনি বলেন, আমরা যখন ডোর টু ডোর প্রচার করছি তখন বলছে তৃণমূল কংগ্রেস 1000 5000 করে টাকা দিয়ে গিয়েছে। কম বেশি বাজেট 100 কোটি টাকা হবে, এটার তদন্ত হবে। আমরা ভোট করতে গিয়ে বিপদে পড়ে গেছি। পবিত্র করের টাকার উৎস কি, সেই পরিমাণ টাকা নেই তো। ওদের উদ্দেশ্য শুভেন্দুকে হারানো। শুভেন্দুকে ভোট দেওয়ার জন্য নন্দীগ্রামের মানুষকে স্যালুটও করেছেন আমজনতা উন্নয়ন পার্টির সদস্য। তিনি বলেন, এই 100 কোটি টাকা এসেছে বাংলাদেশ, পাকিস্তান সহ বিদেশ থেকে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোমরে দড়ি বেঁধে গ্রেপ্তার করে ইডি সিবিআই তদন্ত করা উচিত। ফের অভিষেকের বিরুদ্ধে দায়ের হলো এফআইআর। বিস্ফোরক অভিযোগ, দক্ষিণ 24 পরগনার মগরাহাট পশ্চিমের প্রাক্তন বিধায়ক তথা সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লার ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তৎকালীন পুলিশের অ্যাডিশনাল জোনাল অফিসার মিতুন কুমার দে ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। শুধু তাই নয়, এই দুজনের বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। প্রসঙ্গত, এর আগে নির্বাচনী প্রচারে গিয়ে উস্কানিমূলক বক্তব্য ও অমিত শাহের বিরুদ্ধে মন্তব্য করার অভিযোগে মামলা দায়ের হয়েছিল অভিষেকের বিরুদ্ধে। ফের একবার মামলা হলো। গিয়াসউদ্দিন জানান, পশ্চিম মগরাহাট বিধানসভার প্রধান থেকে পঞ্চায়েত, জেলা পরিষদ থেকে পঞ্চায়েত সমিতি, প্রতিটি দপ্তরের টিকিট মিতুন পাইয়ে দিতেন তার অফিসে বসে। কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন তিনি। গিয়াসউদ্দিন মোল্লা বলেন, এক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করেন তৎকালীন সময়ের মিতুন কুমার দে। থানার মধ্যে মারধরের পাশাপাশি শারীরিক ও মানসিক নির্যাতন করেন। তখন আমি প্রতিবাদ করেও কোনো ফল হয়নি। উল্টে মিতুন আমায় ধমক দিয়েছিলেন এবং লাঠি উঁচিয়ে মারার জন্য ছুটে এসেছিলেন। বলেন, পরবর্তী সময় মমতা ও অভিষেক সব জানলেও কোনো সুরাহা হয়নি। গিয়াসউদ্দিন জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় সবটাই জানতেন। মিতুন কুমার দে অভিষেকের নির্দেশ মেনেই এই কাজ করেছেন। তার বক্তব্য, এসডিপিও মিতুন কুমার দে হঠাৎই কয়েকদিনের মধ্যে তিনি অ্যাডিশনাল এসপি হয়ে ডায়মন্ড হারবারে রয়ে গেলেন। শুধু ডায়মন্ড হারবারের অ্যাডিশনাল এসপি নয়, তিনি আসার পর এসডিপিও অফিস রাতারাতি পরিবর্তন হয়ে যায়। অপরদিকে প্রাক্তন সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী সংখ্যালঘু গিয়াসউদ্দিন মোল্লা জানান, এতদিন তার সাহস হয়নি দলের বিরুদ্ধে কথা বলার। প্রশাসনের এত অত্যাচার সহ্য করার পরেও মুখ খুলতে পারেননি। আদিবাসী উন্নয়নের টাকায় সবুজ সাথীর সাইকেল বিতরণ। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুললেন রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার টাকা 9-6-এর অভিযোগ তুললেন রাজ্যের বর্তমান আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তার দাবি, আদিবাসী উন্নয়নের টাকা 9-6 করেছেন মমতা। আদিবাসী উন্নয়ন তহবিলের টাকায় সবুজ সাথীর সাইকেল বিলি করেছেন। মমতাকে জেলে ফেরার হুঁশিয়ারিও দিলেন তিনি। আদিবাসী উন্নয়নের টাকা 9-6-এর অভিযোগ নিয়ে রবিবার সরব হয়েছেন ক্ষুদিরাম। সংবাদ মাধ্যমে বলেন, এটা তৃণমূলের হাতের এক। আমরা অঙ্ক কষি না, হাতের এক। এটা তৃণমূলের হাতের এক ছিল সংখ্যালঘু বিভাগটা। সেই জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী আদিবাসী উন্নয়ন বিভাগ এবং সংখ্যালঘু বিভাগ নিজের কাছে রেখেছিলেন। মমতা আদিবাসী উন্নয়নের টাকা 9-6 করেছেন, সেই টাকায় সবুজ সাথীর সাইকেল বিলি করেছেন বলে সরাসরি অভিযোগ করেছেন ক্ষুদিরাম। তার কথায় ভাবতে অবাক লাগে, আজ আদিবাসী উন্নয়নের যে টাকা, সেই টাকা দিয়ে তিনি সবুজ সাথীর সাইকেল বিতরণ করেছেন পশ্চিমবঙ্গে। দুর্ভাগ্যজনকভাবে আমি বিধায়কদের অর্ডার দিয়েছি, এগুলোর তদন্ত করুক। আদিবাসী উন্নয়নের টাকা যেন সর্বসাধারণ ভোগ করবে এবং সেই টাকায় কেন ছাত্রদের সাইকেল কিনে দেওয়া হবে। টাকা 9-6-এর অভিযোগ প্রমাণিত হলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুদিরাম। তার বক্তব্য, যারা দোষী সাব্যস্ত হবে তাদের গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রীও দোষী প্রমাণিত হলে জেলে যেতে হবে। এটা কেউ রুখতে পারবে না। যেই হোক না কেন, যত বড় অফিসারই হোক না কেন, আইএএস আইপিএস চুনোপুটি সবাই শাস্তি পাবে। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই তৃণমূলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ জমা পড়তে শুরু করেছে। হুগলির বৈদ্যবাটিতে সরকারি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জমিতে প্রাক্তন তৃণমূল বিধায়কের জন্য খাস বন্দোবস্ত ঘিরে সতর্ক শুরু হয়েছে। সেখানে ব্যক্তিগত জিম থেকে কুকুরের থাকার ব্যবস্থা করায় অভিযুক্ত প্রাক্তন তৃণমূল বিধায়ক অরিন্দম গুই। এমনকি ঘরের চাবিও তিনি নিজের কাছে রেখেছেন বলে অভিযোগ। সে নিয়ে সরব হয়েছেন বিজেপি বিধায়ক দিলীপ সিংহ। তদন্তের দাবি তুলেছেন তিনি, যদিও অভিযোগ অস্বীকার করেছেন অরিন্দম। হাওড়া স্টেশনে চলল বুলডোজার। বেআইনি দখলদারি মুক্ত করতে
আরপিএফের অভিযান। হাওড়া স্টেশন চত্বরকে বেআইনি দখলদার মুক্ত করতে পদক্ষেপ, রেলযাত্রীদের সুবিধার্থে বেআইনি দখলদার মুক্ত করতে অভিযান, বেআইনি দখলদার মুক্ত করতে চলল বুলডোজার। দীর্ঘদিন হাওড়া স্টেশন সংলগ্ন এলাকার বহু জায়গা দখল করে রেখেছিল বেআইনি দখলদাররা। হাওড়া স্টেশন ও সংলগ্ন এলাকায় মানুষের যাতায়াতের সুবিধার্থে বেআইনি দখলদার মুক্ত অভিযান। হাওড়া স্টেশন চত্বরে বেআইনি দখলদার মুক্ত করতে আরপিএফের অভিযান। পুলিশের তরফে মাইকিং করে বলা হয়, যারা প্যাসেঞ্জার স্টেশনে চলে যান, যারা বাস ধরবেন বাস ধরুন। এখানে কোনো নাটক হচ্ছে কেন? এখানে এত নাটক হচ্ছে কেন? আপনারা প্লিজ নিজের কাজ করুন, প্রশাসনের কাজ করতে দিন। এরপরেই চালানো হয় বুলডোজার। দীর্ঘদিন ধরেই হাওড়া স্টেশনের ক্ষেত্রে অভিযান ছিল। স্টেশনে ঢোকার যে রাস্তা, সেখানে বেআইনি দখলদাররা ডালা ঠেলাগাড়ি গুমটি নিয়ে অনেক দিন ধরে দখল করে রেখেছিল। যাতায়াতের পথে আটকে রাখা হতো। নিত্যযাত্রী এবং দূরপাল্লা ট্রেন যাত্রীরা অনেক দিন ধরেই অসুবিধায় পড়ছিলেন। সমস্যা হওয়ায় একাধিকবার অভিযোগও জানিয়েছিলেন তারা, কিন্তু এতদিন কোনো লাভ হয়নি, কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দূরপাল্লা ট্রেনের যাত্রীদের সঙ্গে ট্রলি ব্যাগ থাকে, অন্যান্য ব্যাগ থাকে। হাওড়া স্টেশনে ঢোকার মুখে এভাবেই বেআইনি দখলদারদের জমায়েত থাকার দরুন যাতায়াতে অসুবিধা হতো তাদের। বিগত কয়েকদিন ধরে হাওড়া স্টেশন চত্বরে আরপিএফের তরফ মাইকিং করে বলা হচ্ছিল যে যারা বেআইনিভাবে হাওড়া স্টেশনের ঢোকার রাস্তা দখল করে রেখেছেন, তাদের যেন নিজেদের ডালা ঠেলা গুমটি সরিয়ে নেন। লাগাতার মাইকিংয়ের পরেও যখন এইসব বেআইনি গুমটি ঠেলা সরানো হয়নি, তখন শনিবার রাতে বুলডোজার নিয়ে অভিযান চালায় আরপিএফ। দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ আগুন, পুড়ে ছাই আস্ত কোচ। রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ আগুন। তিরুবনন্তপুরম থেকে দিল্লি যাচ্ছিল ট্রেনটি। পথে মধ্যপ্রদেশের রতলমের কাছে আগুন ধরে যায়। ট্রেনটিতে দাউ দাউ করে জ্বলে যায় B1 কোচ। সূত্রের খবর, জানালা ভেঙে ইতিমধ্যেই 68 জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। জ্বলন্ত কোচটিকে বাকি ট্রেন থেকে আলাদাও করে ফেলা হয়েছে। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে। এই ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও স্বভাবতই ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। তাদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। ভোর রাতের দিকে যখন আগুন লাগে, তখন বেশিরভাগ যাত্রী ঘুমের মধ্যে ছিলেন। যাত্রীরা বলছেন, প্রথমে কোচের একটি অংশে ধোঁয়া দেখা যায়, তারপর দাউ দাউ করে জ্বলে যায় কোচের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় যাত্রীদের। যদিও খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধারকারী দল। পুরো কোচ আগুন ছড়িয়ে পড়ার আগেই কোচে থাকা সব যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়। শুধু ওই কোচের নয়, পাশেই কোচ থেকেও যাত্রীদের উদ্ধার করা হয়েছে। তবে আগুনের লেলিহান শিখার গ্রাসে B1 কোচটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। টিএমসি নেতার দখল করা জমি উদ্ধার করে মালিককে ফিরিয়ে নজির বিজেপি নেতার। রানাঘাটে দীর্ঘদিন দখল করে থাকা একটি জমি ফেরত পেল আসল মালিকের পরিবার। অভিযোগ, তৃণমূল নেতাদের ছত্রছায়ায় ওই জমিতে ক্লাব তৈরি করা হয়েছিল। আদালতের নির্দেশের পরেও জমি ছাড়া হয়নি বলেও দাবি পরিবারের। সরকার বদলের পর বিজেপি নেতাদের উপস্থিতিতে জমি উদ্ধার করা হয়। পরিবর্তন হতেই জনরোষ। প্রতারণার অভিযোগে আমতায় তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ি ভাঙচুর। পালাবদলের পর থেকেই দিকে দিকে উঠছে ক্ষোভ। জনতার রোষের মুখে পালানোর পথ পাচ্ছেন না পূর্ববর্তী শাসক দলের নেতারা। এবার আমতায় জনরোষের মুখে তৃণমূলের পঞ্চায়েত প্রধান। রবিবার সাত সকালে তার বাড়ি ঘেরাও করে ব্যাপক তাণ্ডব চালান গ্রামবাসীরা। অভিযোগ, সরকারি প্রকল্পের নামে দিনের পর দিন টাকা আত্মসাৎ করেছেন পঞ্চায়েত প্রধান ও তার স্বামী। এবার রাজ্যের নতুন সরকার আসতেই দুর্নীতির বিরুদ্ধে সরব ভুক্তভোগীরা। রবিবার সকাল থেকে হুলস্থুল কাণ্ড। কাশমুলি গ্রাম পঞ্চায়েত প্রধান অঞ্জলি দুলইয়ের বাড়ি ঘিরে ফেললেন গ্রামবাসীরা। এরপর শুরু হয় ব্যাপক উত্তেজনা। প্রধানের বাড়িতে রীতিমতো ভাঙচুর শুরু করেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। ইট ছুঁড়ে ভাঙচুর চলে। জানালার কাজ কার্যত ঠুকে ভেঙে ফেলা হয় এসি সিসি ক্যামেরাগুলি। কেন এমন জনরোষ আছে পড়ল প্রধানের বাড়িতে? ক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগ, দিনের পর দিন প্রতারণা করে গিয়েছেন কাশমুলি পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত প্রধান ও তার স্বামী। একের পর এক দুর্নীতির অভিযোগ তোলেন তারা। জানা গিয়েছে, আবাসের ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা আত্মসাৎ করেছেন প্রধান। 500 টাকা করে নিয়েও জব কার্ড আটকে রাখার অভিযোগ। শুধু তাই নয়, 100 দিনের কাজ দিতেও মোটা টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে প্রধান ও তার স্বামীর বিরুদ্ধে। বিক্ষুব্ধ এক গ্রামবাসী জানান, অনেক দিন ধরে জব কার্ড দেবে বলে টাকা নিয়ে রেখেছেন পঞ্চায়েত প্রধানের স্বামী, কিন্তু জব কার্ড পায়নি কেউ। দিনের পর দিন দুর্নীতি সহ্য করেছেন পঞ্চায়েত এলাকার মানুষ। সরকারের পরিবর্তন হতেই আছড়ে পড়েছে জনরোষ। বিক্ষোভের খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছায় জয়পুর থানার পুলিশ। গ্রামবাসীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে এ বিষয়ে অভিযুক্ত পঞ্চায়েত প্রধান বা তার পরিবারের তরফে কোনো প্রতিক্রিয়া মেলে